যে মিরাজ শেখ নামের আমাদের এক বাংলাদেশি জেলে ভাই, উনি গুম হয়েছে। আসলে সরকার এটা নিয়ে যেই তার যে পরিকল্পনা, আমার মনে হচ্ছে এটা জাস্ট একটা টোপ দেওয়া হচ্ছে বাংলাদেশের জনগণকে। কারণ জুলাই গণ অভ্যুত্থানের আগে আপনারা দেখবেন যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকার যা করতো, গুম খুন, এটা তার একটা কালচার ছিল। সে এটা দিয়ে তার রাজত্ব কায়েম করার চেষ্টা করতেছিল। এখন জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে যেই বর্তমান সরকার, বিএনপি সরকার, উনিও দেখতে চাচ্ছে যে আসলে একটা সাধারণ জনগণকে গুম করার পর বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, সাধারণ জনগণ কি ধরনের প্রতিক্রিয়া দেখায়। এখন উনি দেখলো প্রায় 133 দিনের পরও আমরা আজকে এই জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি যে একটা প্রতিবাদ সভার আয়োজন করেছে, এটা আমাদেরও একটা ব্যর্থতা। আমাদের আরো আগে এটার প্রতিক্রিয়া জানানো উচিত ছিল। আমরা এতদিন ধৈর্য ধরে অপেক্ষা করছিলাম যে সরকার এটা নিয়ে আসলে কি পদক্ষেপ নেয়, সরকার এটার কোনো বাস্তবমুখী কোনো পরিস্থিতি জনগণের সামনে উন্মোচন করে কিনা। কিন্তু যখন আমরা দেখলাম যে না, মিরাজ শেখ এখন কোথায় আছে, তার কোনো খোঁজ তার পরিবার পাচ্ছে না। এখানে তারা বলতেছে, প্রশাসন বলতেছে মিরাজ শেখ একটা আপনার ফৌজদারি আসামি, তার নামে বিভিন্ন অভিযোগ আছে, থানা বিভিন্ন মামলা আছে। যদি সে কোনো অপরাধী হয়ে থাকে, তার জন্য শাস্তির বিধান আছে, তার জন্য আইন আছে, আদালত আছে। কিন্তু তাকে গুম করে ফেলার কোনো অধিকার এই দেশে সরকারের নাই। শুধু সরকার প্রশাসন এইটা নিয়ে যেই ধরনের যে প্রতিক্রিয়া দেখাচ্ছে বর্তমানে, এটা আমি মনে করি যে সরকারের একটা ব্যর্থতা। সরকার এটা জনগণকে একটা টোপ দিচ্ছে যে সাধারণ একটা জনগণকে যদি করা হয়, গুম করা হয়, সেটা নিয়ে জনগণ আসলে কতটুকু হয়, এইটা যদি জনগণ হজম করে নিতে পারে, তাহলে তারা আরো বড় বড় দিকে যাবে। আজকে একটা সাধারণ জেলে ভাই গুম হয়েছে, কাল আপনি হবেন, পরশু আমি হব ভাই। এই জন্য জেডিপি আজকে এই প্রতিবাদ সভা, যেন সাধারণ জনগণ থেকে শুরু করে কেউ কোনো দিন এই বাংলাদেশে আর কোনো গুম খুনের শিকার না হয়।